আমরা যতটুকু জেনেছি যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিনি, যা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনায় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অত্যন্ত মর্মাহত এবং আমরা এনসিপির পক্ষ থেকে আমাদের একটি প্রতিনিধি দল আসিয়া বর্তমানে সিএমএসে আছেন, তার পরিবার এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সঙ্গে সাক্ষাতে এসেছিলাম। আমরা খেয়াল করে দেখেছি যে আসিয়া আইসিইউতে থাকার পরে তার সংস্পর্শে মানুষেরা বেশি আসার কারণে নানা ধরনের জটিলতা তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি দল সরাসরি আসিয়ার কাছাকাছি না গিয়ে বরং যারা ডক্টর প্রতিনিধি আছেন, মেডিকেল বোর্ডের সদস্য আছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। মেডিকেল বোর্ডের যারা সদস্যরা আছেন তারা অলরেডি বোর্ড মিটিংয়ে বসেছেন এবং ভিকটিম আসিয়ার ফুল বডি চেক আপের সিদ্ধান্ত তারা নিয়েছেন। ফুল বডি চেক আপের মধ্য দিয়ে তারা আসিয়ার প্রকৃত যে অবস্থান সেটা আমাদেরকে জানাতে পারবেন। তবে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আসিয়া অত্যন্ত ছোট্ট শিশু বয়সী একজন মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করেন, আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। এবং একই সাথে আমরা খেয়াল করেছি এই ধর্ষণকাণ্ডের পরে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত মামলার যে অগ্রগতি সেটা খুব বেশি দূর পর্যন্ত গড়ায়নি। বাংলাদেশে ধর্ষণ বা অন্যান্য যে অপরাধগুলো তাতে যে বিচারহীনতার সংস্কৃতি দেখা দিয়েছে, তাতে করে যারা অপরাধী আছে তারা নানাবিধ অপরাধ আরও নানা মাত্রায় সংগঠিত করবার মতো সুযোগগুলো পাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাই, আসিয়া সহ অন্যান্য যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে সারা দেশে, চুরি ছিনতাইয়ের যে ঘটনাগুলো ঘটছে, রাহাজানির যে ঘটনাগুলো ঘটছে, ডাকাতির যে ঘটনাগুলো ঘটছে, যতগুলো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেন তৎপর ভূমিকা থাকে এবং একই সাথে যারা অপরাধী আছে তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে এটাকে বিচারযোগ্য উপায়ে এই বিচার নিষ্পত্তি করা সম্ভব হয়। যদি বাংলাদেশে আইনের শাসন নিশ্চিত করা সম্ভব হয়, যদি বিচারের সংস্কৃতিকে নিশ্চিত করা সম্ভব হয়, দ্রুত গতিতে এই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচারগুলো করা সম্ভব হয়, সেক্ষেত্রে যারা অপরাধীরা আছে তারা নিবৃত্ত হবে এবং আমরা যারা জনগণ আছি, আমাদের মধ্য থেকে যারা নারীরা আছেন তারা নানাবিধ মাত্রায় সমাজে তারা ভালনারেবল অবস্থায় আছেন, তারা সমাজে তারা চলাফেরা করবার মতো সুযোগটুকু তারা পাবেন। এবং একই সাথে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক দলের যারা নারী নেত্রী আছেন তাদেরকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে, অনলাইন জগতে নানা ধরনের কটূক্তি করা হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় মেম্বার আছেন, নারী সদস্যদের বিরুদ্ধে যে ধরনের ঘৃণ্য অপপ্রচারগুলো অনলাইনে হচ্ছে, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যা আমরা আইনের আশ্রয় নেব। যারা আমাদের নারী সদস্যদেরকে নানাবিধ মাত্রায় কটূক্তি করছে, হ্যারাসমেন্ট করছে, যৌন উত্ত্যক্ত করছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দিকে আমরা অগ্রসর হচ্ছি। একই সাথে আমরা এই আহ্বান রাখব যে সারা দেশের কর্মক্ষেত্র সহ শুরু করে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি পারিবারিক পরিমণ্ডল, কোথাও নারীর কোনো নিরাপত্তা নেই। এই নারীর নিরাপত্তা না থাকার বিষয়টি সামগ্রিকভাবে জাতি হিসেবে, আমরা বাংলাদেশি হিসেবে আমাদের জন্য লজ্জার। আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান রাখব যে কোনো একটা জায়গায় যেখানেই যে ব্যক্তি যে মাত্রাতেই নারীদের প্রতি আঙ্গুল উঁচু করুক না কেন, যে কোনো মাত্রায় সে ইফটিজিং করুক না কেন, সেটা যত অল্প মাত্রারই হোক না কেন, সেখানেই যেন প্রতিরোধ গড়ে ওঠে এবং যারা নানাবিধ মাত্রায় নারীদের ব্যাপারে নানাবিধ অপরাধে জড়িত হয়ে পড়েছেন তাদেরকে আইনের ক্ষেত্রে সোপর্দ করার ক্ষেত্রে জনগণ যেন সচেষ্ট ভূমিকা পালন করে, এই আহ্বান আমরা জনগণের কাছে রাখতে চাই।